নমস্কার, শিবশক্তি 666 চ্যানেল থেকে আমি পিয়ালি। আশা করি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সুস্থ আছেন, ভালো আছেন। মা কালীর কৃপায় আপনারা খুব 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 ভালো আছেন এবং প্রোটেক্টেড আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার ফাইন্যান্সিয়াল গ্রোথ 3 দিন বাড়তে থাকুক। তো আমি প্রথমে একটু কার্ডগুলোকে চার্জ করে নেব এবং আপনাদের এনার্জিটা ক্লিনস করে নেব। তার আগে বলছি, এটা একটা জেনারেল রিডিং, যতটা আপনাদের সাথে ম্যাচ খাবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যার সাথে যতটাই ম্যাচ খাবে তারা ততটাই রাখবেন, এবং প্রত্যেকের যে নেগেটিভ এনার্জিটা যার সাথে যতটা অ্যাটাচ হয়েছে সেগুলো যেন ব্যাকফায়ার হয়ে যায় এবং আপনারা খুব ভালো থাকেন, এটা আমরা আশা করছি। তো যত এনার্জি, নেগেটিভ এনার্জি আছে সব ক্লিনস করা হোক, ব্যাকফায়ার করা হোক। অ্যাঞ্জেল, আমার ডিভাইন গাইডেন্স, আমার মা কালী, সবার আমার সোল ফ্যামিলির নেগেটিভ এনার্জিগুলোকে যেন তো আমরা দেখে নিচ্ছি। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ পেন্টিকলস, তার নিচে আছে 9 অফ পেন্টিকলস। ওকে, মিডিল এনার্জি, হুইল অফ ফরচুন। তো ফার্স্ট কার্ডটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট কার্ড আছে 6 অফ সোর্ড, 4 অফ সোর্ড, 3 অফ সোর্ড। বাবা, সোর্ডের এনার্জি আসতো খুব বেশি। 6 অফ কাপস, জাস্টিস, 8 অফ কাপস, 2 of Pentacles, 5 of Swords, 3 of Cups, 5 of Pentacles। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার সাইন, আর্থ সাইন আর এয়ার সাইনের প্রচণ্ড এনার্জি আছে। যে সাইনটার এনার্জি আমি খুব একটা পাচ্ছি না সেটা হচ্ছে ফায়ার সাইন। তো ফায়ার সাইনের এনার্জি নেই মানে এই না যে তাদের এই রিডিংটা দেখতে পারবে না, তো তারাও দেখতে পারবে। হয়তো তারা এই মুহূর্তে এই তিনটে এনার্জিতে বিলং করছে। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছে অনেকের যেটা হয়েছে, যেহেতু এটা শনির বছর ছিল তো জাস্টিস কার্ড তো আসবেই, তো অলরেডি এসেও গেছে। কারোর জন্য জাস্টিস খুব ফেভারে গেছে, কারোর জন্য জাস্টিস খুব উল্টো দিকে গেছে। তো জাস্টিস কার্ড যেটা বলে যেরকম কর্ম করবেন আপনারা সেরকম ফল পাবেন। আর শনির বছর একটু স্ট্রাগলের বছরই হয়। কারোর কারোর ক্ষেত্রে কি হয়েছে আমি বলবো, যেটা আপনারা অনেক কিছু আশা করেছিলেন কিন্তু সে আশায় মতো ফল পাননি, আবার কেউ কেউ খুব ভালো ফল পেয়েছেন। কারোর কারোর জন্য শনির বছর খুবই ভালো গেছে। এবার কারোর কারোর কী হয়েছে যে এনার্জির যে ক্লিনজিং, যে আমরা বলি না পূর্বজন্মের কোনো কর্মা বা কর্মের ফল যেটাকে আমরা কর্মা বলি, তো সেটাও রিলিজ হয়েছে অনেকের ক্ষেত্রে, যেটা দেখতে পাচ্ছি। যে অনেকের জন্য দেখছি, যেখানে আমি ফার্স্টে যেটা মেসেজ পাচ্ছি এখানে 3 অফ সোর্স, অনেকের মন ভেঙে গেছে। ধরুন আপনি যতটা কাজ করেছেন তার যে প্রাপ্য ছিল সেটা আপনি দেখতে পাননি, বা আপনার অনেক কিছু আশা ছিল এই বছরে, সে আশা মতো কাজ হয়নি। সেটা ভালোবাসার দিক থেকেই হোক, ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, বিজনেস বা জব, যার যে দিক থেকেই হোক, ফ্যামিলিগত দিক থেকে হোক, আপনারা যে আশাটা করেছেন সে আশাটা মতো আপনি ফল পাননি। কিছু কিছু মানুষ আছে যারা আপনার এত কষ্টের মধ্যে আপনার পিছনে কিভাবে মানে পোক করা বা স্পেল করা বা ইভেলাইন সেন্ড করা, যেগুলো আমরা বলি খারাপ, সেই থটগুলো আপনাদের রেখেছে। আপনারা বুঝতেও পেরেছেন কারা, কিন্তু বুঝেও আপনারা কোনো রিয়্যাক্ট করেননি। আপনাদের সাথে কম্পিটিশনের মনোভাব যারা রাখে, এটাও ক্লিয়ার করছে এই কার্ডটা এখানে, যারা আপনার সাথে কম্পিটিশনের মনোভাব রাখে তারা সবসময় চেয়েছে যেন আপনি সব কিছু ছেড়ে
মনের দুঃখে চলে যান, এবং আপনি সেটাও করেছেন, কিছু কিছু নেগেটিভ এনার্জিকে আপনার লাইফ থেকে মানে কি বলবো যেতেও দিয়েছেন। কারণ এদের রাখা মানে কার্মিক এনার্জিকে রাখা মানে জীবনে না আগানো, আগাতে না পারা। তারা যদি না যায় আপনি কোনোদিনও আগাতে পারবেন না, কারণ কার্মিক রিলেশন নিয়ে কোনোদিন জীবনে ব্যালেন্স আসে না। তো এখানে আমাদের 2 অফ পেন্টিকলস লাইফে ব্যালেন্স আনতে বলেছে। তো আপনাদের জীবনে অনেকের আছে ব্যালেন্স হারিয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে সে ব্যালেন্সটা ফিরে আসছে। ফাইন্যান্সিয়াল দিকটা অনেকের কাছে খুব খারাপ গেছে, কারোর হয়তো শারীরিক দিক থেকে, বা কারোর জব চলে গেছে, কারোর বিজনেসে লস হয়েছে, এরকমও দেখতে পাচ্ছি, খুব খারাপ গেছে ফাইন্যান্সিয়াল দিক। আবার কারোর হয়েছে, এমনও হয়েছে আপনারা আশা করেননি সেই সব রিওয়ার্ডও পেয়েছেন, মানে পুরস্কার, বা আপনারা আশা করেননি যে কাজটা হতে পারে সেরকমও কাজ হয়ে গেছে, যার ফলে আপনাদের জীবনে অনেক সেলিব্রেশনও এসেছে অনেকের জীবনে। এবং আপনাদের মধ্যে যারা এই যে আপনাদের ভালো চায়নি বা আপনাদের সাথে কম্পিটিশন করছে, এরা আর কেউই না, আপনার ফ্যামিলির মধ্যেও কেউ, যারা সবসময় চেয়েছে যাতে আপনার খারাপ হোক, কিন্তু আপনি কি করেছেন, ভগবানের কাছে পুরোটাই স্যালেন্ডার করে দিয়েছেন। এবার এটা শনির বছর, আমার মনে হয় নিজের উপরে জাজমেন্টটা না তুলে ভগবানের উপরে জাজমেন্টটা ফেলে দেওয়া ভালো, যে সমর্পণ করা বা স্যালেন্ডার করা, ভগবান আমি এই কষ্টটায় আছি, এখান থেকে আমাকে তুমি মুক্তি করো। কারণ আমরা পারি না কোনো কারোর বিচার করার, কারণ এই অধিকারটা একমাত্র উপরওয়ালারই আছে। তো আমার মনে হয় আমাদের যখন কোনো বুঝতে পারি যে আমাদের সাথে কেউ খারাপ করছে, তখন আমাদেরও তার সাথে খারাপ করতে হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় সেই তখন সেই জিনিসটা বুঝে ভগবানের পায়ে আত্মসমর্পণ করা, বা যে কষ্টটা আমি আমার লাইফে এসছে যেটাকে আমি হ্যান্ডেল প্রথমে তো করার চেষ্টা করব, যদি না করতে পারি, যখন এই কষ্টটা থেকে আর না বেরাতে পারছি এরকম একটা সিচুয়েশন হয়, তখন আমরা যদি ভগবানের কাছে এই স্যালেন্ডার মুভমেন্টে চলে যাই, তো আমরা এই সলিউশনটা পাবো। তো আপনার ক্ষেত্রে এরকম হয়েছে, কিছু কার্মিক রিলেশন বা কার্মিক সার্কেলের থেকে আপনি বুঝতে পেরেছেন যে বেরানো উচিত, না হলে আপনার লাইফে ব্যালেন্স আসবে না। তো সেগুলো আপনি ছেড়ে দিয়ে, 8 অফ কাপস যেটা বলছে, আপনি ছেড়ে দিয়ে একটা নতুন এনার্জির দিকে শিফট করছেন, এবং নতুন বছর আসছে। তো আমরা যদি পুরনো এই নেগেটিভ এনার্জিগুলোকে মানে ছেড়ে আমরা পজিটিভের দিকে যাই, তো আমরা একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই দেখতে পারবো। এবং অনেকের ক্ষেত্রে আমি বারবার বলছি, কিছু রিওয়ার্ড পেয়েছেন এবং সেলিব্রেশনে এসছে, কোনো পার্টি বা কোনো মানে বিয়ে বাড়ি বা কোনো ভালো কিছু বার্থডে পার্টি আপনারাও সেলিব্রেট করবেন খুব তাড়াতাড়ি, এবং করেছেনও। কারোর জন্য হয়তো অনেকদিন ধরে বিয়ে মানে কি বলবো, বিয়ে হয়তো কথাবার্তা চলছিল বা কোনো কিছু কথা হয়েও হচ্ছিল না, তারাও তাদের ক্ষেত্রেও বিয়ে হয়তো পাকা হয়েছে, এরকমও দেখতে পাচ্ছি। যে আবার কারোর ক্ষেত্রে কি হচ্ছে, অনেক রিলেশন নিয়ে বা একটা জব নিয়ে কোনো আশা ছিল যে আমি এতটা পাবো, সেখান থেকে অনেকের হার্ট ব্রেক হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। এবার আপনারা কি করেছেন না, সবটাই ভগবানের উপর সারেন্ডার করে দিয়েছেন। যারা যারা করেছেন তারা খুব ভালো একটা ফল পেতে চলেছেন, এবং আর কিছুদিন বাকি আছে যদিও 2024-এর, তবে আপনারা কেউ 2024-এর আর 15টা দিন আছে বাকি। তো আজকে 15ই ডিসেম্বর, আর আপনার 15 দিনের মধ্যে অনেকটা রেজাল্ট বুঝতে পারবেন, আর কিছুটা নতুন বছরে পাবেন। কারণ শনিদেব কখনোই কারোর ক্ষতি করে না, উনি কি করে, হয়তো একটু আমাদের লাইফটাকে হার্ড করে দেয়, কিন্তু পরে যেটা পাওয়ার সেটা আমাদের ঠিক ফিরিয়ে দেয়। যার যতটুকু প্রাপ্য তাকে ফিরিয়ে দেয়, হয়তো একটু রাস্তাটা কঠিন করে দেয়। একদিকে ভালো, কারণ আমি মনে করি সোনাকে যখনই আমরা খাদ থেকে তুলে নিয়ে আসি, তখন আমরা ডাইরেক্ট সোনা দিয়ে কোনো গয়না তৈরি করতে পারি না। সেই গয়নাটাকে তৈরি করার জন্য প্রথমে সোনাটাকে আগুনে পুড়িয়ে তারপর কি বলবো, পুড়িয়ে তারপর একটা রূপ দেওয়া হয়। তো সেরকমই একটা শনিদেব আমাদেরকে কি করে, ভেঙে চুরে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করে, এবং সেই রূপটা খুব হাই মানে রূপে একটা মানে কি বলবো, মানে একটা খুব ভালো আউটকাম হিসাবে বেরিয়ে যায়। তো আমাদের সেটাই করেছে এখানে শনিদেব। 2024টা প্রত্যেকের কর্মা রিলিজের টাইম গেছে। তো এখানে 8 অফ পেন্টিকলস ছিল, যেটা বটম অফ দ্য ডেক। আমরা প্রচণ্ড মানে কর্মের দিক থেকে যে এই যে ফাইন্যান্সিয়াল যে আমাদের কষ্টটা ছিল, তার জন্য আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছি, এবং এখানে তার পরের কার্ডটি আছে 9 অফ পেন্টিকলস। আমরা এর ফলটা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। এই যে আমরা কর্মটা করলাম, শনি হচ্ছে কর্মর ফলদাতা, তো আমরা কর্ম করেছি, কর্মের যে ফলদাতা উনি ঠিক ফলটা দেবে। কারোর ক্ষেত্রে ডিসেম্বর শেষ হওয়ার আগেই দেখতে পারবো, আর কারোর ক্ষেত্রে আমরা 2025-এর মধ্যে তো এনার্জিটা দেখতে পারবোই, কারণ উনি কাউকে কোনোদিন আটকে রাখেন না। তো আরও দেখছি 2024 থেকে 25-এর দিকে যখন আমরা শিফটিং করছি, কি আরও দেখতে পারবো।
আবার একটা জিনিস দেখতে পাচ্ছি 2025-এ অনেকের ধন যেটা পাওয়ার কথা ছিল, যা ফাইন্যান্সিয়াল দিকটা অনেকেরই ব্লক হয়ে গেছে। আমি তো প্রথমে বলেছি কারোর কারোর চাকরি বা বিজনেসের লস আমি দেখতে পেয়েছি, কারোর ফাইন্যান্সিয়াল দিকটা যে ব্লকেজ হয়ে গেছে সেটা আমি দেখতে পেয়েছি। তখন অনেকেই কি হয়েছে, ভগবানকে সারেন্ডার করে তো দিয়েছে, অনেকে কী করেছে স্টাক সিচুয়েশনের মধ্যে চলে গেছে, নিজের ব্রেনকে কেউ কীভাবে খাটাবে সেটা সে মানে মানে একটা স্টাকনেস বলে না, যে ঝুলে থাকা অবস্থায়, যে আমি এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না এরকম। কিন্তু কিছু কিছু লোক আছে তার মধ্যে থেকেও ব্রেন চালিয়ে গেছে, এবং অনেকে আছে আইসোলেশন বা হারমিট মুডে নিজেকে একা করে নিয়েছে। দেখুন, যখন আমরা একা হয়ে যাই তখন না কেঁদে বা কি করব না বুঝতে না পেরে আমরা অনেক সময় একা হয়ে যাই। একা হয়ে যদি আমরা কি করব সেটা ভাবতে থাকি, তবে দেখবেন ঠিক একটা রাস্তা পেয়ে যাবেন। যেমন হারমিট, এই দেখুন এখানে হারমিট কার্ডটা আমি একটু বুঝিয়ে বলছি, যে বরফের মধ্যে অন্ধকার রাস্তায় একটা ছোট্ট লাইট নিয়ে যেমন আগিয়ে যাচ্ছে, তখন আমাদেরও রাস্তায় জীবনের রাস্তায় কি হয় অনেক সময় এরকম স্টাকনেস আসে, যে আমরা কী করব, কোথায় যাব, কোন দিকে যাব আমরা বুঝতে পারি না, কিভাবে আমাদের কাজটা গুছিয়ে নেবো, কাজের চাপ এত হয়, পরিবেশটা এতটা খারাপ হয়ে যায় যে কিভাবে নিজেদের আমরা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাব আমরা নিজেরাও বুঝতে পারি না। তখন আমাদের কি করা উচিত, এই হারমিট মুডে চলে গিয়ে নিজের ব্রেনটাকে এবং জ্ঞানের আলোটাকে মানে ব্যবহার করা উচিত আমাদের সামনের পথটাকে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য। এবং তখন দেখবেন আপনার পথ স্বয়ং ভগবান ক্লিন করে দিচ্ছে। এবং অনেকে আছে এই বছর যারা কোর্ট ম্যারেজ করেছেন বা যেটাকে আইনি কাজ বলে, সেই কাজগুলোতে কেউ কেউ ফেঁসেছিলেন বা ফেঁসে গেছেন, বা ন্যায় বিচার পাওয়া কেউ কেউ পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। কারণ হয়তো কেউ কেউ মিথ্যে বিবাদে ফেঁসে গেছেন, কোনো প্রপার্টি বা কোনো রকম মানে ডিভোর্স কেস বা কোনো কিছুতে একটা যে কোর্ট কেস যেগুলো হয় না, সেতে ফেসে গেছেন। যেহেতু জাস্টিস আপনার ফরেও এসছে, কারুর ক্ষেত্রে খুব ভালোভাবে এগুলো দেখা গেছে। তো এটা ছিল আপাতত 2024-এর এনার্জি। 2024-এ যেমন মানুষের কাছ থেকে অনেক কিছু চলে গেছে, চলে যাওয়াটা মানে এই নয় যে সেটা ফিরে আসবে না, তবে আসবে। কারণ শনিদেব ফল ফিরিয়ে দেয়। কারণ 9 অফ পেন্টিকেল আমরা পেয়েছি 8 অফ পেন্টিকেলের পরে। কারণ শনিদেব আমাদের একটা কি করে, রাস্তাটাকে একটু কঠিন করে দিয়ে দেখে যে আমরা এর উপযুক্ত কিনা, এবং সেই উপযুক্তভাবে আমাদের রাস্তাটা ফিরিয়ে দেয়। মানে রাস্তাটা একটু হয়তো কঠিন করে, কিন্তু যে প্রাইসটা বা উপযুক্ত পুরস্কারটা আমাদের ঠিক দিয়ে যায়। এবং আপনাদের ক্ষেত্রেও সেটাই হবে। কারুর ক্ষেত্রে বিয়ে হবে, বিয়ে ঠিক হবে। কারুর ক্ষেত্রে যেটা কোর্ট ম্যারেজ বলে বা বাড়িতে সম্বন্ধ করে বিয়ে, সেটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। কারুর মাইন্ড মানে ব্যালেন্স এসছে লাইফে। কেউ কার্মিক রিলেশন থেকে আপনারা মুভ অন করেছেন। কারোর ফাইন্যান্সিয়াল গ্রোথটা আমি তো বলেছি যে স্টাক ছিল সেটা ভালো হবে। কেউ রিওয়ার্ডও পেয়েছেন। কারুর বাড়িতে কোনো সম্বন্ধ হয়েছে বা কোনো মহিলা মেম্বার যে আপনাদের, তার কাছ থেকে যে হেল্প পাওয়া সেটাও আপনারা পেয়েছেন। তো এবার আমরা দেখব 2025-এর এনার্জি কি বলছে, মানে কতটা ডিফারেন্স নিয়ে আসছে আপনাদের 2024-এর তুলনায় 2025 কতটা বেটার হবে। যে আপনারা যে 2024-এ যে এতটা স্ট্রাগল করেছেন, এত হার্ড কর্ম করেছেন, সেটা তো 2024-এর মধ্যে অনেকে ফল পাবেন। যারা না পেয়েছেন, আর 15টা দিন বাকি আছে, 2025-এর মধ্যে এই এনার্জিটা কতটা শিফট হচ্ছে, তো আমি সেটা দেখতে চাচ্ছি একবার। তো দেখিনি 2025-এর মধ্যে আপনাদের কতটা পরিবর্তন হয়ে যাবে এই এনার্জিটা। যদি একটু আমার ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের সাহায্য হচ্ছে বা আপনাদের গাইডেন্স পাচ্ছেন, তো প্লিজ একটু লাইক করবেন আর কমেন্ট করবেন যে আপনাদের এটা থেকে হেল্প পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি আপনাদের কোনো কিছু দেখার ইচ্ছা থাকে বা কোনো গাইডেন্স বা কোনো রিডিং আপনাদের দেখার ইচ্ছা থাকে, সেটাও জানাতে পারেন। এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যে যাদের আরও প্রয়োজন হেল্পের, তো তারাও যাতে একটু হেল্প পায়। আপনাদের মতো যাদের গাইডেন্সের প্রয়োজন বা হেল্পের প্রয়োজন, তাদেরও যাতে এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। তো দেখে নিই তো 2025 আমাদের জন্য কি আরো গুড এনার্জি নিয়ে আসছে।
2025 আমাদের জীবনে নিয়ে আসছে কি? নাইস। বটম অফ দ্য ডেক হচ্ছে স্টার কার্ড, তার নিচে আছে লাভার্স কার্ড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 2025 কারোর জীবনে টাওয়ার মুভমেন্ট এসছে, অর্থাৎ খুব খারাপ সিচুয়েশন এসেছিল, যার ফলে আপনার কে ছিল মেন্টালিটিটা পুরো 5 অফ কার্ডস, অর্থাৎ সব কিছু ছেড়ে চলে যাওয়া, কিছু মানে যা আছে আপনার কাছে সেটাকেও না দেখতে পাওয়া, একটা খারাপ মানে মুহূর্ত আপনারা এই 2024 অনেকেই ফাইন্যান্সিয়ালি হোক, হেলথের দিক থেকে হোক। আর টাওয়ার মুভমেন্ট অনেকের ক্ষেত্রে 3 বছর, কারোর জন্য 10 বছর, 14 বছর, অনেকের জন্য অনেকটা টাইম, লং টাইম ধরে কাটায়। তো টাওয়ার মুভমেন্ট এত অনেকের জন্য অল্প টাইমের জন্য আসে, কারোর জন্য বেশি টাইমের জন্য আসে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি 2024 অনেকের টাওয়ার মুভমেন্ট গেছে। তো সেখান থেকে আপনাদের মনের অবস্থা খুব খারাপ গেছে, যে আপনারা কি করবেন কিচ্ছু বুঝতে পারছিলেন না। কারণ দেখুন এখানে 3টে কাপ পড়ে গেছে, কিন্তু তার কাছে 2টো কাপ ছিল, যে 2টো কাপ দিয়েও যে আবার কিছু নতুন করা যায় সেই মানসিকতাটা আপনাদের মধ্যে ছিল না। আপনারা যেটা চলে গেছেন সেটাতেই আটকে ছিলেন, যে যেটা আছে সেটা দিয়েও যে আবার নতুন করে কিছু করা যায় সেই মেন্টালিটিটাই আপনাদের মধ্যে ছিল না। কিন্তু 2025 আপনাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে ডেথ কার্ডটা, এখানে কোনো মানুষের ডেথ বোঝাচ্ছে না, কিন্তু ডেথ কার্ড মানে একটা সার্কেলের ডেথ, অর্থাৎ এই যে নেগেটিভ সার্কেলটা আপনাদের 24 আপনারা ফেস করেছেন সেই সার্কেলটার এন্ড হচ্ছে, এটা আপনারা খুব স্পষ্ট বুঝতে পারবেন। এবং একটা নতুন ভালো সার্কেলের যে শুরু হবে সেটা আপনারা এই সময় বুঝতে পারবেন। কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের কাছে নলেজ আসবে। আপনারা প্রথমে বলছি আপনারা কোনটা ঠিক কোনটা ভুল, এখানে দেখবেন একটা সাদা স্তম্ভ একটা ব্ল্যাক স্তম্ভ আছে, যে ঠিক সাদা স্তম্ভটা আপনাদের ঠিকটাকে এবং ব্ল্যাক স্তম্ভটা আপনাদের ভুলটাকে চিনতে শিখাবে, কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে এবং কোনটা আপনাদের জন্য খারাপ। আপনারা ঠিক ডিসিশনটা নিতে পারবেন এবং ঠিক ডিসিশন নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনাদের আসবে 10 অফ পেন্টিকলস, অর্থাৎ 10 অফ পেন্টিকলস মানে হচ্ছে ধন বর্ষা, যেটাকে আমরা বলি একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, যার ফলে কি হবে আপনি একটা বাড়ি গাড়ি, একটা পেট, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলির আপনার, এবং যারাই আপনার পিছনে এই সময় ডিস্টার্ব ক্রিয়েট করেছে তারাই দেখবেন আপনাদের পরম মিত্র হয়ে যাবে এই মুহূর্তটা। 2025 আপনাদের জন্য ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ নিয়ে এসছে। আগের দিন আমি 2025 যখন আমি রিডিং করেছি তো 2025 সেটাতেও আমি খুব ফাইন্যান্সিয়াল গ্রোথের একটা ভালো কার্ডে পেয়েছি। তারপর এখানে আছে কিং অফ পেন্টিকল। আমি বারবার বলছি 2025 অনেকের জন্যই আসবে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে। আপনারা বড় কারোর কাছ থেকে হেল্প পাবেন, বিশেষত সে মহিলা হতে পারে, কারো ক্ষেত্রে পুরুষ হতে পারে, কারণ আমি বারবার বলছি ট্যারোতে কোনো জেন্ডার আমরা দেখি না। তো বিশেষত কোনো মহিলা বড় কেউ আপনাদের প্রচুর হেল্প করবে 2025 এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরানোর জন্য। কারণ আমরা দেখেছি যখন আমাদের খারাপ করার জন্য কেউ থাকে তেমনি ভালো করার জন্য কেউ থাকবে, কারণ ভগবান স্বয়ং এখানে জাজমেন্ট দিচ্ছে যে যতটা ভালো কর্ম করেছেন, যেহেতু শনির বছর গেছে আমি বারবার বলেছি যেখানে সেখানে জাস্টিস হয়েছে। তো জাস্টিস যেমন কি হয়, শনিদেব যেমন ভালো কর্ম বা খারাপ কর্মের ফল দেয়, ঠিক এখানে জাজমেন্ট কার্ডটাও দেখুন, এখানে সবাই জাজমেন্ট চাচ্ছে উপরওয়ালার কাছে এবং প্লাস হয়ে আসবে আপনাদের কাছে। আমি বারবার বলছি এবছরটায় যে যত ভালো কর্ম করেছেন 2024-এ, যত খারাপ সিচুয়েশনের মধ্যেও নিজেকে এতটুকু খারাপ হতে দেননি, তারা ততটাই ভালো ফল পেতে চলেছেন। এবং যদি কেউ খারাপ করে থাকেন বা কারোর জন্য খারাপ কামনা করে থাকেন, তার জন্য আমি বলতে পারবো না যে ভালো হবে, কারণ সেটা ভগবানও পছন্দ করে না। আর দুটো এজের কাপ এসছে, তো এজ অফ পেন্টিকলস আপনার কেউ হবে কি কারোর হবে কি কোনো কাজ ধরো অনেকদিন ধরে বন্ধ ছিল, যেটা আগে আমরা দেখেছিলাম স্টাক অবস্থায় গেছে, বা এই যে টাওয়ার মুভমেন্টে কোনো কিছু শেষ হয়ে গেছে, তারা দেখতে পারবে নতুন নতুন অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, মেন্টাল দিক থেকে হোক, সব দিক থেকে নতুন অপরচুনিটি আসবে, নতুন দরজা খুলবে আপনাদের জীবনে। হয়তো কারোর জব চলে গেছে তারা জব পাবে, বা বিজনেসের কোনো ভালো কোনো প্রপোজাল পাবে।
এক কথায় পরিপূর্ণতা যেটা বলে না, সব দিক থেকে পরিপূর্ণতা পাবে, এতটা পাবেন না আপনাদের যে আশার ঘোড়াটা সেটা ভর্তি হয়ে যাবে। এবং মানিটা দেখছেন এখানে কত বড়, এখানে একটা মানির ভালো একটা, আমি বারবার বলছি 2025 একটা মানির আমাকে ভালো এনার্জি দিচ্ছে। তার সাথে আছে স্টার কার্ড, আপনার কোনো পুরনো উইশ যেটা আপনি দীর্ঘদিন ধরে ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছেন, সেই উইশটা ফুলফিল হবে। আপনাদের কারুর লাভ লাইফটায় খুব স্ট্রাগেলে চলেছে, ফাইন্যান্সিয়াল না থাকলে যেটা হয় যে লাভ লাইফও নষ্ট হয়ে যায়। পয়সা নিয়ে তখন মানুষ এতটাই ভাবনা চিন্তা করে যে তখন আর লাভ লাইফ বলে কিছু বেঁচে থাকে না, পরিবার লাইফ বলে কিছু থাকে না। তো সেই জায়গাটা আপনাদের ব্যালেন্স আসবে আপনাদের, বললাম তো, যখনই আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে, কারোর ভালোবাসা হয়তো চলে গেছে সেটা ফিরে আসারও চান্স আছে, বা নতুন কোনো ভালোবাসা আপনারা পড়তে পারেন 2025-এ। ভিক্টরি অবশ্যই আসবে, আগের বারও পেয়েছি, এবারও পাচ্ছি। ভিক্টরি অবশ্যই আসবে। আপনারা কোনো কাজ যদি কেউ নতুন কোনো কাজ, এখানে নতুনের এনার্জি যেহেতু পাচ্ছি, আর নতুন কিছু আপনারা, ভগবান তো আপনাদের জন্য আশীর্বাদ পাঠাচ্ছেই। আর আপনারা যদি মনে করেন নতুন ব্যবসা করবেন বা নতুন জব করবেন বা নতুন কোনো কিছু স্টার্ট করতে চাচ্ছেন, সেটা আপনার যেটাই ট্যালেন্ট থাকুক না কেন সেই ট্যালেন্ট অনুযায়ী আপনি স্টার্ট করবেন, তাতে আপনার জয় অবশ্যই হবে। তো 2025-এর এনার্জিটা খুব ভালো দেখতে পেরেছি, কারণ শনির বছরে আপনারা যতটাই পুণ্য করেছেন বা যতটা কষ্ট করেছেন, তার কর্মের যে কষ্টের যে ফল, যে হার্ড ওয়ার্ক করেছেন, যে হার্ড ওয়ার্কের যে ফলটা 2025 আপনাদের জন্য নিয়ে আসছে। তো আমি কিছু হ্যান্ডরিটেন মেসেজও আপনাদের দেখে নিচ্ছি যে 2025-এ আপনারা আর কি কি পেতে পারেন। তো চলুন দেখে নিই কিছু হ্যান্ডরিটেন মেসেজ যেটা কি বলতে চায়। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনবর্ষা হতে চলেছে। আমি তো আগেই বলেছি যে 2025-এ একটা ধনের এনার্জি, আমি আগের রিডিংয়েও বলেছি, এখনও বলছি, আজকেও বলছি, 2025-এ একটা ফাইন্যান্সিয়াল গ্রোথের আমি একটা দিক দেখতে পাচ্ছি। তো মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনের দিকটা খুব ভালো হতে চলেছে। সেকেন্ড মেসেজ, সিস্টার ইন ল। এমন হতে পারে, আমরা যে হেল্পটা আমরা বলেছি, হতে পারে আপনাদের কোনো বড় বোন আছে যে আপনাদের এই রুটটায় হেল্প করতে পারে, কোনো সিস্টার বা সিস্টার ইন ল, কোনো বোনের সামঞ্জস্য কেউ আপনাদের এই জায়গায় হেল্প করতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এখান থেকে একটু সাবধানে থাকতে পারেন, কারণ কার দিক থেকে কীরকম আসছে আমি তো জানি না, তো একটু কিছু একটা হেল্প আসবে বোন বা বোনের তরফ থেকে। ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক, যেখানে এখানে দেখুন এসছিল যে টাওয়ার কার্ড, আর আগের বার এসেছিল একটা 4 অফ সোর্স, ওটা অনেক সময় আছে ব্ল্যাক ম্যাজিক বা স্পেল ওয়ার্ককে বোঝায়। কেউ 2024-এ এগুলোর শিকার হয়েছেন, সেক্ষেত্রেও এটা হতে পারে সিস্টার ইন ল বা সিস্টার এখানে এই কাজগুলোতে করেছে। কারোর ক্ষেত্রে হেল্পের জন্য আসবে, কারোর জন্য ব্ল্যাক ম্যাজিক বা স্পেল ওয়ার্কে বড় বোন বা ছোট বোন মানে বা সিস্টার ইন ল এর মধ্যে ইনভলভ ছিল। তো একটু অ্যালার্ট থাকবেন, হেল্পটাও নেবেন যখন অ্যালার্টভাবে নেবেন, এবং কোনো কিছুতে আপনি একটু অ্যালার্ট থাকবেন। এটা যেহেতু ব্ল্যাক ম্যাজিক আর স্পেল ওয়ার্কটা যেহেতু চলে এসেছে, ভগবান সর্বদা আপনাকে রক্ষা করছে। মানে যে যতই স্পেল ওয়ার্ক করুক আর ব্ল্যাক ম্যাজিক দিক আর ইভেলাই কাস্ট করুক, ভগবান আপনার পাশে আছে, আপনার পাশে থাকবে, আপনাকে রক্ষা করছে। কারণ যে খারাপ না করে ভগবান তাকে প্রোটেক্ট করে, কারণ এটা শনির বছর আমি বারবার বলেছি যে যেমন কর্ম করবে সে তেমন পাবে। যে করেছে খারাপ, যদি আপনার সাথে কেউ খারাপ করে থাকে, অবশ্যই তার বিচার ভগবান করবে, আর আপনার জীবনে ভালো হবে। আচ্ছা, সেকেন্ড আর লাস্ট তারপরের কার্ডটা আছে আপনার জীবনে মা লক্ষ্মী নারায়ণ, আপনার জীবনে লক্ষ্মী নারায়ণের যোগ তৈরি হতে চলেছে। আবার ধনের এনার্জি, আমি বারবার বলছি একটা ধনের এনার্জি খুব স্ট্রং পাচ্ছি 2025-এ। তো আপনার জীবনে আবার আমি বলছি যে একটা বড় কোনো মিরাক্কেলও হতে পারে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল দিক থেকে। তো ওখানেও মা লক্ষ্মী কৃপা করছে, এখানেও লক্ষ্মী নারায়ণ যোগ হচ্ছে। তো একটা, আমি বারবার বলছি, একটা ধনের একটা এনার্জি খুব ভালো পাচ্ছি। যাদের চাকরি চলে গেছে বা বিজনেসে লস খেয়েছেন, তাদের একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। তো যখন দেখবেন একটা উন্নতি হয়, এটা আগের এনার্জিও হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক, স্পেল ওয়ার্ক, সিস্টার ইন ল। আবার কারো ক্ষেত্রে বলছি, যখন আপনাদের ধন আসবে, যখন আপনাদের ভালো টাইম আসবে, দেখবেন কিছু লোক আছে যাদের আপনার অন্যের ভালো দেখলে
কি বলবো, যেটাকে বলে না খুজলি হয়, ভালো দেখতে পারে না অনেকের, তো সেরকম লোকের থেকে একটু অ্যালার্ট থাকবেন। জানি না কেন এটা বারবার ইয়ে করছে। ইভেল আই, যদি আপনাদের ইভেল আই থেকে একটু প্রোটেক্ট থাকবেন, কারণ এত যদি ধন আসে অবভিয়াসলি কারুর না কারুর নজর লাগবে। তো আমি বলবো একটু ইভেল আই যারা করে, একটু মাঝে মাঝে আপনাদের নিজেদের যে নজর, মানে আমরা বাড়িতে নজর তোলার যে টোটকাগুলো করি একটু মাঝে মধ্যে করবেন। পারলে একটু কর্পূর লবঙ্গ মাঝে মাঝে ঘরে দেবেন, ক্লিনস করবেন বাড়ির এনার্জিটা এবং ফাইন্যান্সিয়াল এনার্জিটা একটু ক্লিনস করবেন, নিজের এনার্জিটাও একটু ক্লিন করবেন, কারণ ইভেল আই একটা থাকে সবসময় সবার জীবনে। তো আর একটা আমরা লাস্ট নেব, হ্যাপি ফ্যামিলি। 2025 আপনাদের জন্য একটা হ্যাপি ফ্যামিলি লাইফ নিয়ে আসছে, যেটা আমাদের 10 অফ পেন্টিকল বলে গেছে। আজকের যে আমাদের ভিডিওটা হলো এনার্জি এই অবধি। আশা করছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এনার্জিটাকে প্লিজ ক্লেম করবেন।